إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب الراحنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে আওয়াজ দিয়ে আমার সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াদ-দুহা ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على وعلى آل سيدنا حبيبنا मुझे कुछ मिले ए न मिले मोहम्मद मिले मुझे कुछ मिले ए न मिले मोहम्मद मिले आनियों जिस अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफ तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह আল-আকসা জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আজকের মহতি মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম সাইদ, সভাপতি 13 নম্বর ওয়ার্ড বিএমপি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সাইদুল ইসলাম সাইদ সাহেবকে দুনিয়া আখিরাতের কল্যাণ দিয়ে ভরে দিক। আওয়াজ দিয়ে পড়ছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সহসভাপতির হিসেবে যাকে সম্মানিত করেছেন উস্তাদুল আসাদিয়া, আমার সব থেকে আপনজন প্রিয় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব খতিব আপনাদের এই আল-আকসা জামে মসজিদের, ঠিক কিনা? দোয়া করছি রব্বে কারিম যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ভাইয়ের সিনাতে কোরআনুল কারিমের জজবা এলেম বারাকার সহিত দান করে। চিল্লাই পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মহতি জলসা তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ, সভাপতি বগুড়া জেলা বিএমপি ও সাবেক মেয়র বগুড়া পৌরসভা, তিনি সহ আমার মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সামনে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ অত্র এলাকার তৌহিদ প্রিয়, দিন প্রিয়, কোরআনের সৈনিক আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, আমার প্রিয় শ্রোতা মণ্ডলী সহ কলিজার টুকরো যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দা নিশিনা অত্র এলাকার মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে ইসলামিক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সালাম দিয়েছি, জবাবটা একটু দৌড়ে দেওয়া যাবে? আবার দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, কেমন আছেন আপনারা? আর একবার আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকি, ঠিক কিনা? কথা বলতে হবে। মুমিনেরা ভালোই থাকে, কথা বলেন ঠিক কিনা? শুধু ভালো থাকে না, মুমিনদেরকে কষ্ট দেয় যারা, তারা, কথা বলেন ঠিক কিনা? আমরা মুমিনেরা ভালোই থাকি, কারণ মুমিন বিপদেও যাকে ডাকে তিনি কে? আবার মুমিন যখন খুশি থাকে, মুমিন যখন আনন্দে থাকে, স্মরণ করে একজনকে, চিল্লায় বলেন তিনি কে? আমাদের সকালবেলা জিকির হয় আল্লাহর, মুমিন দুপুরে জহরের নামাজের মাধ্যমে জিকির করে আল্লাহর, আবার এশারের নামাজ পড়ে জিকিরের মাধ্যম দিয়ে রব্বে কারীমের সিজদা অবনত চিত্তে শুকরিয়া করে একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমাদের সকাল থেকে রাত পর্যন্ত জিকির হয় লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা মুমিনেরা সব সময় ভালো থাকি, কথা বলেন ঠিক কিনা? মুমিন খারাপ থাকতে পারে আর মুনাফিক কখনো ভালো থাকতে পারে। মুমিনেরা কষ্ট পেলেও স্মরণ করে আল্লাহকে,
কারণ মুমিন জানে আমার কষ্ট যিনি দেন আবার সুখও তিনি। মুমিনের কষ্ট নাই, মুমিনের কোনো দুঃখ নাই, বিপদ যখন আসবে মুমিন দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে শুকরিয়া করে একজনের চিল্লায় বলেন তিনি কে। এজন্য আসেন আমরা আসি রব্বি কারিমকে থ্যাঙ্কস জানি। আজকের মাহফিলে আসতে পেরেছি, বুঝতে পেরেছি, আল্লাহ কবুল করেছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে দুহাত টান টান করে সবাই উপরের দিকে উঠাই, সবাই উপরের দিকে উঠে চিল্লায় পড়ছি আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবাই হাত নামায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শুকরিয়াকে কবুল করুক পড়ি আল্লাহুম্মা আমিন। হাজার হাজার লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবী মুকাররম দুলালে আমেনা সবুজ গম্বুজের নিচে যিনি ঘুমিয়ে আছেন আমার আপনার সব থেকে আপনজন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও জানতে চাচ্ছি এখানে আসতে পেরে বসতে পেরে আপনারা কি খুশি? বলেন বলেন খুশি? কারণ এই খুশি কার জন্যে? কথা বলেন কার জন্যে? আজকের আকসা মসজিদকে কেন্দ্র করে কোরআনের এই বাগান, জান্নাতের এই বাগানকে সাজানো হয়েছে, কিন্তু সবাই এখানে আসতে পারবে? বলেন বলেন আসতে পারবে? যদি সবাই বসতো এই প্যান্ডেল দিয়ে হতো না, আরো দুইটা প্যান্ডেল লাগতো। কথা বলেন ঠিক কিনা? রব্বে কারিম সবাইকে সব সময় সব কাজে ডাকেন। এজন্য রব্বুল আলামিন বলে শোনো বান্দা, যখন তোমরা ভালো কাজ করবা, আমলে সালেহ করবা, নিজেদের ক্ষমতার বড়াই দিয়ে নয়। যখন কোনো বান্দা আমলে সালেহ করে তাদের উপরে খাস রহমত থাকে একজনের, চিল্লায় বলেন তিনি কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কার কথা? রব্বুল আলামিন বলে শোনো বান্দা, ও আমার গোলামেরা, ভালো কাজ যখন করবা, সুন্দর কাজ যখন করবা, আমলে সালেহ যখন করবা, ওই ভালো কাজ করার শক্তি যেহেতু আমি আল্লাহ দেই, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে আমি বান্দারও নিয়ামত বাড়ায়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলছে শোনো শোনো বান্দা, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি কুফরি করো, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি অস্বীকার করো, আমি আল্লাহকে যদি স্বীকার না যাও, ওয়ালা ইন কাফারতুম যদি কুফরি করো, রব্বুল আলামিন বলে আমি সেই নিয়ামতটাকে শুধু চিনেই নিব না, আমার আযাব আর গজব দিয়ে তাকে গ্রেফতার করি। ঠিক না কর? তার মানে আমরা শুকরিয়া করতেছি কার? কার শুকরিয়া? সম্মানিত হাজিরিন, আমি আলোচনার শুরুতেই আপনাদেরকে দুইটা বিষয়ে কথা বলতে চাই। একটা হলো আজকে আমাদের এই কোরআনের তাফসিরুল কোরআন মাহফিল হেদায়েতের জন্য। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্যে? কিসের জন্য এই কোরআনের কথা হয় এখানে? কিসের কথা হয়? মসজিদের মিম্বরে কিসের কথা হয়? আবার তাফসিরুল কোরআন মাহফিলে কিসের কথা হয়? তার মানে এই কোরআনের কথা যেখানে হয় সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় কোরআনের কথা যেখানে হবে ওটা জান্নাতের বাগান। ঠিক কিনা কর? এখন আমরা জান্নাতের বাগানে বসেছি, কোরআনের কথা শুনতেছি, যতক্ষণ শুনবো ততক্ষণ আমরা দিল আর কান লাগাই শুনবো ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমি শেষবার আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সবাইকে অনুরোধ করে বলতেছি, ভাই কোরআনের এই মাহফিল থেকে বিমুখতা অবলম্বন করে কপাল পোড়া হয়েন না। যে যেখানে আছেন ছুটে চলে আসেন, কোরআনের ময়দানে বসে যান, চিন্তায় পড়ছে আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আজকে যারা আসবে কপাল তাদের ভালো, কারণ কোরআন থেকে যে জাতি যত দূরে সরে যায়, কোরআনের নির্যাস রস থেকে যে জাতি দূরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর থেকে রহমত আর বরকত ছিনিয়ে নেন। কথা কার? কথা কার? কোরআনের মাহফিলগুলোতে কোরআনের কথা হয়, এই কোরআনের কথা যারা শোনে তারা হলো হেদায়েতের রাস্তায়। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতে একটি কথা বলে নেই যে আজকে সারা পৃথিবী জুড়ে কোরআনের আলোচনা হচ্ছে, কোরআনের তাফসির মাহফিলগুলো হচ্ছে, তারপরও আমাদের ভিতরে শান্তি কম না বেশি? শান্তি বেশি? শান্তি নাই? শান্তি আছে? আমাদের ভিতরে শান্তি নাই। প্রত্যেক জুমা খতিবেরা মিম্বরে বসে বসে কোরআনের কথা আমাদের শোনায়, আমরাও শুনি। তাফসিরুল কোরআন মাহফিলগুলো হয়, শ্রোতারা শোনে, বক্তারা বলে, তারপরও ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভিতরে বিপদ, মুসিবত, কষ্ট বেশি না কম? বলেন বলেন। কিন্তু যেই কোরআন দিয়ে বিশ্বনবী তদানীন্তন সময়ের মক্কার রাষ্ট্র বিভাগের ভিতরে
মক্কার ঘরে ঘরে শান্তির আলো ছড়িয়ে দিলেন, সেই কোরআন কি এই কোরআন নয়? কথা বলেন, সেই কোরআন তো এই কোরআন। এই কোরআনুল কারীম দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাসের পাতায় সবথেকে বর্বর জাতিকে সর্বশ্রেষ্ঠ ইতিহাসের চূড়ায় সম্মানিত জাতিতে পরিণত করেছেন যিনি, মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি চিল্লায় বলি আল্লাহু আকবার। ওই কোরআনও আজ আছে না নাই? আছে না নাই? কিন্তু শান্তি আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নে। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নে। আজও সেই, কথা বলেন ঠিক কিনা? কোরআন আজকে ঠিক আছে, হাদিস ঠিক আছে, রাসূলুল্লাহর জীবনী ঠিক আছে, কিন্তু সেই ঈমান দীপ্ত আবু বকর আর ওমর নাই। কথা বলেন ঠিক কিনা? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজও সেই কোরআন আছে আগের মতো, আজও সেই কোরআন আছে আগের মতো, সেই ওমর আর খেলাফা নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজও সেই, কথা বলেন ঠিক কিনা? আজও সেই আজান আছে আগের মতো, আজও সেই আজান আছে আগের মতো, সেই বেলাল আর রুহটা নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজও সেই, আল্লাহু আকবার। আজকে আমাদের ভিতরে কোরআন আছে না নাই? বলেন, হাদিস আছে না নাই? কিন্তু ওমর, আবু বকর, ওসমান, আলীর মতো ঈমান দীপ্ত সিপাহসালার আজকে জমিনে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তদানীন্তন সময়ে যেই কোরআন দিয়ে বিশ্ববাসীর কাছে আলোকিত একটা জাতি তৈরি করেছিলেন, সেই কোরআন আজকে থাকার পরেও ব্যক্তি, পরিবার, সমাজের ভিতরে কোরআনের আইন আছে, কিন্তু রাষ্ট্রের বিধিবিধানের ক্ষেত্রে কোরআনের আইন নাই। এই একটা কারণেই বাংলাদেশে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই তাফসীর মাহফিল প্রোগ্রামগুলোর একটাই উদ্দেশ্য, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভিতরে আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর রঙে রঙিন হয়ে সাজিয়ে সারা পৃথিবীবাসীর কাছে শান্তি আবার ফিরিয়ে আনা দরকার। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সেই কোরআনের আলোচনা এই মাহফিলগুলোতে হয়, সেই কোরআনের আলোচনাগুলোই মসজিদের ভিতরে হয়, সেই কোরআনের হিফজ মাদ্রাসার ছাত্রদের সিনার ভিতরে ঢোকানো হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই কোরআন বাংলার পার্লামেন্টে না ঢুকবে, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি আসবে? আর আওয়াজ দিয়ে বলেন, আসবে? সম্মানিত হাজিরিন, আরেকটি কথা বলেই আমি আমার আলোচনায় পুরোপুরি ঢুকতে চাই। এই কোরআনুল কারীম সেই কোরআন, যেই কোরআন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদের মাধ্যমে রাষ্ট্র চালিয়েছিল। কথা বলেন, আরো আসতে বলেন। এই কয়েকজন মানুষ, আপনাদের হুঙ্কার, আপনাদের কথা এমন পাওয়ার হবে, রক্তের শিরায় শিরায় আল্লাহু আকবারের ধ্বনি যখন না উঠবে, ততক্ষণ পর্যন্ত বাতিল আর শয়তান এই ময়দান থেকে পালাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যতক্ষণ কথা হবে একটু আওয়াজ দিবেন, একটু আওয়াজ দিবেন, তাকবীর দিবেন। এই তাকবীর দিলে লাভ হয় দুইটা। কয়টা লাভ? বলেন বলেন, কয়টা লাভ? রব্বুল আলামিন বলে, শোনো শোনো, ও নবী, আপনার উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেছে। সূরা মুজ্জাম্মিল আর মুদ্দাসসিরের আয়াতগুলো নাজিল হলো। ও বিশ্ব নবী, আপনি ওঠেন, এখন আর শুয়ে থাকার সময় নয়। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলে, ও নবী শোনেন, আপনি কোরআনের আজ কায়েমের জন্য শুনেন, সুন্দর করে উঠে যান, রাতের 1/3 1 ভাগের অংশে দাঁড়ায় যান, সুন্দর করে ওযু বানায় দেন। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, সুন্দর করে তাসবিহের সাথে কোরআন তেলাওয়াত করেন। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। আর ও নবী শোনেন, রব্বুকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দিতে হবে। কার নামে? কার নামে?
আমরা বললাম আল্লাহ যদি রবের নামে তাকবীর দেয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয়, লাভ কি হবে? আমার আল্লাহ যেন বলেন তাকবীর দিলে ঈমান বাড়িয়ে দেই, সুবহানাল্লাহ বলে। আর 2 নাম্বার লাভ, যেখানে রবের নামে তাকবীর হয় সেখানে শয়তান থাকতে পারে। রবের নামে তাকবীর হলে শয়তান, জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তানেরা ভেগে পালায়, কিন্তু মানুষ শয়তানেরা কিন্তু ডানে বামে বসে থাকে, পালায় না। কথা বলেন, কথা বলে। যারা মানুষ শয়তান ওরা পালাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষ শয়তানেরা পালাবে না, কিন্তু মুমিনের আল্লাহু আকবারের ধ্বনি শুনে তাদের অন্তরটা কাঁপতে থাকবে। জোরে বলি আল্লাহু আকবার। অনেক জায়গায় আলোচনা করি, যখন কোরআনের হক কথাগুলো বলি, অনেক মানুষের চেহারার দিকে তাকালে মনে হয় ওকে ধরে কেউ গুতা দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? মুখে কিছু বলে না, চেহারার এক্সপ্রেশন দেখে মনে হয় যে তার ভেতরে জ্বলে যায়। আছে না নাই এরকম লোক? কথা বলেন, আছে না নাই? এরকম লোক যারা, বুঝতে হবে আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরি তারা। চিল্লায় বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নাম শুনেছেন? শুনেছেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলাদেশের এই ভারতীয় উপমহাদেশের ভিতরে একমাত্র মুসলিম শাসক, যে রাজা গৌর গোবিন্দের আসনের লাথি দিয়ে ভেঙে আল্লাহর তাওহীদের পতাকা বাংলার জমিনে প্রথম উত্তোলন করেছিল। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। রাজা যখন গৌর গোবিন্দ এবং তার এই হিন্দুত্ববাদ প্রচারে ব্যস্ত, মাত্র 17 জন লোক। কয়জন? কথা বলেন, কয়জন লোক? আপনাদের মতো অল্প স্বল্প লোক, 17 জন লোক নিয়ে তিনি বাংলার জমিনে আসলেন। বাংলার জমিনে আসার পরে 17 জন লোককে 3 ভাগে ভাগ করলেন। ডান দিক থেকে কিছু, বাম দিক থেকে কিছু, আর মূল ফটকের সামনে কিছু। রাজা লক্ষণ সেইনা তখন ছাদের উপর থেকে খেয়াল করে দেখে, আরে ডান থেকে আল্লাহু আকবারের আওয়াজ, বাম থেকে আল্লাহু আকবারের আওয়াজ, সামনে ফটকের দিক থেকে আল্লাহু আকবারের আওয়াজ, না জানি কতজন লোক আর সৈন্য নিয়ে আমার উপর আক্রমণ হচ্ছে। চিল্লায় বলি আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, খেয়াল করে শোনেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মাত্র 17 জন সৈন্য নিয়ে, মুসলমান সৈন্য নিয়ে 3 দিক থেকে আক্রমণ করলো। যখন রাজা লক্ষণ সেইনা পিছনের দরজা দিয়ে ভেগে দাদা বাবুদের ইন্ডিয়ার ভেতরে পালাইছে, তখন চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা মুসলমানদের স্লোগান। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো দলের স্লোগান নয়, এটা কোনো রাজনৈতিক স্লোগান না, এটা স্লোগানটা কার? চিল্লায় বলেন তো কার? আল্লাহর স্লোগান। আল্লাহর জমিনে দিতে যেই ভয় পায়, বুঝতে হবে মুমিন নয়, ও মুনাফিক। কথা কার কথা? আমরা বলতে চাই রাজা লক্ষণ সেন না প্রথম বাংলার ইতিহাসে পিছনের দরজা দিয়ে ভেগে ইন্ডিয়ার ভিতরে ঢুকেছিল। আমরা দেখেছি 15.5টা বছর জালিমের নাম নিয়ে নির্যাতনার নিপীড়ন করেছেন যিনি, লেডি ফেরাউন হয়ে বাংলার জমিন ছেড়ে ইন্ডিয়াতে পালাইছেন তিনি। কথা বলেন ঠিক কিনা? 15.5টা বছর আমাদেরকে কোরআনের এই মাহফিলগুলো হতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল করতে গিয়ে কারো বাধা পাইছেন? বলেন বাধা পাইছেন? কারো অনুমতির দরকার হয়েছে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, কারো বাপের ক্ষমতা নাই কোরআনকে আটকাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি 15.5টা বছর এই কোরআনের তাফসীর যাতে না হয়, বাংলার ঘরে ঘরে কোরআনের আলোচনা যাতে না বসে, বাংলার যুবকরা সমস্ত অশ্লীলতা বেহায়াপনা ছেড়ে কোরআনের পথে যাতে করে না আসতে পারে, এই চক্রান্ত করেছেন যারা, আজকে দাদা বাবুদের দেশের ভিতরে ঢুকেছেন তারা। কথা বলেন ঠিক কিনা? 15.5 বছর নির্যাতন কম করেন নাই। কথা বলেন, কিন্তু শেষ রক্ষা হয়েছে। আমি দেখেছি, ইতিহাসের পাতায় দেখেছি, যারা জুলুম নির্যাতন করেছিল একটা জালেমের ভালো মৃত্যু হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সব থেকে বড় জালেম ছিলেন, সব থেকে বড় সন্ত্রাসী ছিলেন ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? এই ফেরাউন মুসাকে আসতে দিবে না, এর জন্য 40,000 শিশুকে ঘর থেকে বের করে ডাইরেক্ট হত্যা করেছে। কথা বলেন। তারপরে নমরুদ ছিল, তারপরে আরো ছিল বখতেনাসা। এই সমস্ত মানুষেরা নির্যাতন নিপীড়ন করেছে যত বেশি, ইসলাম প্রচার এবং প্রসার হয়েছে তত বেশি। কথা বলেন ঠিক কিনা? 15.5টা বছর ধরে এই কোরআনকে অবরুদ্ধ করতে চেয়েছিল। কথা বলেন, খারাপ লাগে আপনাদের? আমি আলোচনা এখনো শুরু করি নাই, আমাকে একটু সময় দেন। এই মাঠের লোকের জায়গা হবে না, পরে ইনশাআল্লাহ, পরে ইনশাআল্লাহ। আমরা 5ই আগস্টের আগেও যেরকম ছিলাম এখনো সেই রকম আছি, মৃত্যুর 1 সেকেন্ড আগেও ওই রকমই থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো শিয়ালের বাচ্চা নই, আমরা বাঘের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? ওরা চেয়েছিল দীর্ঘ 15টা বছর সিংহর বাচ্চাকে, সিংহকে কারাগারে রেখে পুরো ময়দান কোরআন থেকে বিচ্ছিন্ন করতে
চেয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা স্মরণ করে দিতে চাই, একজন পূর্ণ সিংহ মুফাসসিরকে জেলখানায় রাখতে গিয়ে কুরআনকে যেরকম রাখা যায় নাই, হাজার হাজার সিংহের বাচ্চারা সারা বনের দখল নিয়ে ফেলেছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি 15টা বছর বিশ্বসেরা মুফাসসির শহীদ দেলোয়ার হোসেন সাঈদীকে আটকাইছিল, কিন্তু সেই সিংহের বাচ্চারা বাংলার আনাচে কানাচে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া আল্লাহর কোরআনের কথা বলেই গেছে, কথা বলেন ঠিক কিনা? তার মানে এই পথ, এই মতে যারাই বাধা দিবে, জিল্লতের সাথে আল্লাহর দুনিয়া থেকে তারাই বিদায় নেবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার কথাতে বেজার হচ্ছেন? কথা বলেন, বেজার হচ্ছে? এই কোরআনুল কারীমের পাওয়ার হলো 33,000 ভোল্ট। কত হাজার? কথা বলেন, কত হাজার? আজকে স্টেজে যে আলোকসজ্জা করা হয়েছে, আলোকসজ্জা কিন্তু 33,000 নয়, বুঝেন নাই কথা? এই প্যান্ডেল বানাতে, কানেকশন দেওয়াতে ডেকোরেটরের যেই ভাই কাজ করেছে মাঝে মাঝে শর্ট খায়, কথা বলেন? আমরাও আয়রন করতে গিয়ে, কাপড়ে আয়রন করতে গিয়ে বাসায় হঠাৎ করে একটু শর্ট খাই না আমরা? এই শর্ট খেয়ে মানুষ মারা যায় কম, কথা বলেন? মানুষ কি মারা যায়? মানুষ কিন্তু মারা যায় না। এই শর্ট খাওয়ার পরে একটু ঝ্যাংটা লাগে, কি লাগে? ঝ্যাংটা লাগে, একটু কষ্ট হয়, কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা। 33,000 ভোল্টের যে তার ডাইরেক্ট আসছে, পল্লী বিদ্যুৎ বলেন আর পিডিবি বলেন, এই তারে শুধু পুরো শরীর না, যদি একটা শাহাদত আঙ্গুলির কিঞ্চিত পরিমাণ আঘাত হয় ঠেকে, তাহলে ওই মানুষ সেকেন্ডেই ভস্ম হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর এই কোরআন হলো 33,000 ভোল্টের পাওয়ারের ক্ষমতা ছিল, কথা বলেন ঠিক কিনা? আপনি আমার বাবারে গালি দেন, কোনো সমস্যা নাই। আপনি মুসলমানদের ধরে ধরে জবেহ করেন, সমস্যা নাই। আয়না ঘর বানায় মুফাসসিরদেরকে ধরে ধরে নির্যাতন করে শেষ করেন, কোনো সমস্যা নাই। 2006 সালে 28 অক্টোবর কোরআনের সৈনিকদেরকে দিনের বেলা লগি বৈঠা দিয়ে মেরে ফেলে হত্যা করে, পৈশাচিক নির্যাতন করে লাশের উপরে দাঁড়িয়ে আপনি আনন্দ উল্লাস করেন, সমস্যা নাই। কিন্তু আল্লাহর কোরআন বন্ধ যখন করবেন, বুঝতে হবে আপনি সাধারণ কারেন্টের ভিতরে হাত লাগান নাই, 33,000 ভোল্টে হাত দিয়েছেন, ভস্ম আপনি হবেন, এটা নিশ্চিত, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আপনারা কি বেজার হচ্ছেন? বেজার হচ্ছেন? এই যে আপনাদের আশেপাশে সামনে পেছনে ডোবা বা পুকুর আছে, চেনেন কারা কারা? দুহাত তোলেন, তারা তারা দুহাত তোলেন। ডোবা চেনেন না? দুহাত তোলেন, দুহাত তোলেন। যারা যারা ডোবা বা পুকুর ছিলেন দুহাত তোলেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার স্পিড বাড়ে তখন, মাঝে মাঝে নারায়ে তাকবীরের স্লোগান হবে যখন। রাজি আছেন? রাজি আছেন? গতকাল মাহফিল ছিল আলোক সত্র, ইন্দুকুর বাজার থেকে আর একটু ভেতরে ছিলেন আমাদের প্রিয় রাহবার শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ভাতিজা মাওলানা কামরুজ্জামান সাহেব। ওনার সাথে আলোচনা ছিল, মাশাআল্লাহ অনেক আলোচনা হয়েছে, অনেক কথা বলেছি 2 ঘন্টা শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা অ্যাক্টিভ, আমি জাগরণ, চিল্লা বলি আল্লাহু আকবার। কিছু সময় থাকবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আমাদের সামনে পুকুর অথবা ডোবা আছে। এই পুকুর অথবা ডোবা অথবা ধরেন বাঙালি নদীর ভিতরে একটা লোক নৌকা বানাইছে। কি বানাইছে বলেন? বলতে হবে, কি বানাইছে? আরে বলেন না, নৌকা। কি বানাইছে? কি বানাইছে? আরে ভাই, মিছিল আমরা একটু করি না, সমস্যা কি? কোন দলের প্রতীক বলে না, কি বানাইছে বলেন? এই কথা বলার মতো লোক আজকে আর খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? যাদের গরমে, যাদের দাপুতে কোনো কিছু বলা যেত না, আজকে সেই স্লোগান দেওয়ার একটা সাধারণ কর্মীকেও খুঁজে পাওয়া যায় না, চিল্লায় বলেন ঠিক কিনা? সব নৌকার ভেতরে যখন 350 আর 1000 লোক উঠেছিল, তখন তো ওই মাঝির আল্লাহ আল্লাহ করা উচিত ছিল, কথা বলেন ঠিক কিনা? নৌকায় যখন লোক বেশি হয়, তখন লাফালাফি বেশি করতে হয় না, আল্লাহকে স্মরণ করতে হয়, কথা বলেন ঠিক কিনা? তোমাদের নৌকার উপরে দীর্ঘ 15 বছর সামসার গোলামি তেল দিতে দিতে এত পরিমাণ লোক উঠেছিল, আমরা আলেমরা তো বুঝেছিলাম এই নৌকা আজ হোক কাল হোক কোনো একদিন মাটির নিচে ডুবে এমন ভাবে দাফন হয়ে যাবে, বাংলার জমিনে আর কোনোদিন এই নৌকা ভাসবে না, কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত হাজিরিন, এই যুদ্ধ হয়েছে 71-এ, প্রায় 54 বছর ঘরের মধ্যে জ্বালান শেষ, কলজার মধ্যে জ্বালান শেষ। এখন আর ঘরে কলজায় জ্বালানোর দরকার নাই, ডাইরেক্ট সংসদে জ্বালাবো, কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন? এই কোরআন সংসদে যাওয়া লাগবে। কোথায় কোথায় কোথায়? আমরা নিজেরা কোরআন পড়েছি, নিজেরা তেলাওয়াত করে করে সালাতের ভিতরে কোরআনকে তেলাওয়াত করি,
রমজান মাসে খতমে কোরআন পড়ে তারাবির নামাজ পড়া হয়। অসংখ্য হাফেজে কোরআনেরা তেলাওয়াত করে, মাদ্রাসার ভিতরে সমস্ত হাফেজরা তেলাওয়াত করে এই কোরআন। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন নবীকে বললেন, ও নবী, এই কোরআনটা আমি নাজিল করেছি শুধু তেলাওয়াত করার জন্য নয়, এই কোরআনটা নাজিল করেছি অর্থ বুঝে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সেটিং এর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যতক্ষণ থাকবে সিনাই, আল্লাহর আসমান ততক্ষণ থাকবে, আল্লাহর রহমত থাকবে ততক্ষণ আসমানে। এই কোরআন সিনা থেকে বের করে যখন পার্লামেন্টের ভিতরে নিয়ে যাবেন, বাংলাদেশের সমাজ ব্যবস্থা যখন চালু করে দিবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো এই ঈমানটা আর সিনাই থাকবে না, রহমত হয়ে জমিনে ছড়ে পড়বে। তার মানে এই কোরআনটা আর এই বইয়ের ভিতরে আর মসজিদে তারাবির নামাজের ভিতরে করলে হবে না, আমাদের সংসদে ঢুকাতে হবেন। রাজি আছেন কারা কারা? দু হাত তুলে আল্লাহকে দেখাবো তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আলোচনা আর ভূমিকা নয়, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে 93 নম্বর সূরা, 9-3 93 নম্বর সূরা, সূরা আদ-দুহা। নাম কি বললাম? বলেন বলেন, কি নাম? আদ-দুহা। এই দুহা শব্দের অর্থ হলো আলো, শুনলেই লাগে ভালো। সুবহানাল্লাহ বলবেন না? এই দুহা সূরাটা তেলাওয়াত করেছি। এই দুহা সূরার ভিতরে যে কয়েকটা মাত্র আয়াতে কারিমা রয়েছে, আল্লাহ যদি চায় তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআনুল কারীমে সূরা আছে 114টি। কয়টি? বলেন বলেন, কয়টি? 114টি সূরার ক্রমানুসারে 93 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা আদ-দুহা। এই সূরাটা নাজিলের প্রেক্ষাপট হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ধারাবাহিক কোরআনুল কারীম নাজিল হয়ে গেল। সূরা আলাকের প্রথম 5 আয়াত গারে হেরার ভিতরে নাজিল হয়ে গেল। এরপরে মুজাম্মিল, মুদ্দাসসির থেকে আয়াতগুলো নাজিল হতে হতে কোনো একটা সময় হঠাৎ করে কোরআনুল কারীমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল বন্ধ করে দিলেন। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, কোরআনুল কারীমের আয়াতগুলো নাজিল হচ্ছিল যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করে সাহাবীদের মাধ্যম দিয়ে প্রকাশ করতেছিলেন, তখন মাঝে মাঝে সাহাবীরা এমন হালত হতো, মসজিদ নববীর বারান্দা ছেড়ে আর কেউ বাড়িতে যেত না। খেয়াল কি আমার দিকে আছে? আপনাদের খেয়াল আছে? আমার দিকে তাকান, ডানে বামে যা হয় হোক। আমি আসলে বলেছিলাম, আমার চাচাকেও বলেছিলাম যে এই যে বাউন্ডারিটা দেওয়া আছে, এটা এই জায়গায় দেওয়া দরকার, যাতায়াত ব্যবস্থা যাতে বন্ধ হয়, দেখা না যায়। কথা বলে দিছে কিন্তু একটু সরে দিছে, এই দিক দিয়ে মহিলাও যায়, সবাই যায়, ঠিক কিনা? পরিবেশ আমরা যদি না দিতে পারি, কোরআনের মাহফিল জমে না, এটা সমস্যা। সম্মানিত ভাইয়েরা, যাই হোক, করা শেষ, এটা আর করা যাবে না, এর ভিতর দিয়ে আমাদেরকে চলতে হবে। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। আমরা 3টা তাকবীর দিব, একটু আওয়াজ দিই, পারবো তো ইনশাআল্লাহ? গলা ক্লিয়ার করেন, গলা ক্লিয়ার করেন। এই তাকবীর দিয়ে বোঝা যাবে আজকে আকসা মসজিদের মাহফিল সফল নাকি বিফল। রেডি আছেন? রেডি আছেন? রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন। নবী সুন্দর করে কোরআনুল কারীমের আয়াতগুলো রিসিভ করা শুরু করেছেন। হঠাৎ করে কিছু সময়ের জন্য কোরআনুল কারীম আসা বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের এই আয়াতগুলো আর সাহাবীদেরকে শোনাতে পারতেছেন না। মক্কার কিছু লোকেরা এসে বলল, ও মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কই? মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, কি করো? আমাকে তালাশ করো নাকি? বলে, হ্যাঁ, তোমার কাছে যে শয়তানটা আসছে কি আর আসে না? চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। শয়তান মানে বুঝাইছে জিবরাইল আলাইহিস সালাম যিনি আসতেন, তিনি কেন আর আসেন না? এরকম কিছু টিটকারি মারা লোক সমাজের ভিতরে আছে না নাই? বলাই মানে আছে না নাই? নামাজ কোনোদিন পড়ে নাই। যেই লোকটা দীর্ঘদিন নামাজ পড়ে নাই, হয়তো তাবলীগের নিসাবে অথবা কারো হেদায়েতের মাধ্যমে বয়ান শুনে নামাজ যখন ধরেছে, সমাজের কিছু নামাজি আছে খালি মুখের দিকে তাকায় আর বলে হাই রে নামাজি হসে, আছে না নাই? আছে না নাই? এই লোকটাকে ভর্ৎসনা করে ধিক্কার জানাই। অথচ আপনার আবার কাজ হলো, মুমিনের কাজ হলো নিজে আমলে সালেহ করব, অন্যকে দাওয়াত দিব, অন্যকে দাওয়াত দিয়ে হেদায়েতের রাস্তায় আনবে যারা, আল্লাহর লিস্টে মুমিন মুত্তাকি হবে তারা। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন যখন আয়াতগুলোকে বন্ধ করে দিলেন, সাহাবীদের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়াতগুলো শোনাতে পারেন না। এমন সময় কাফের বেঈমান রাসূলকে টিটকারি করলো। রাসূলের কাছে সে ব্যঙ্গ করে বলে, ও মুহাম্মদ, যে কবিতা তুমি বানাও সেই কবিতা আর নাই কেন? নাউজুবিল্লাহ বলে। আছে না এরকম কিছু লোক? আমার নবীজি নিজের থেকে তো কোনো কিছু বানায় বলে না, বলে? বলেন, বলে?
কুরআনুল কারীমের 6666 আয়াতের ভিতরে একটা ওয়ার্ড রাসূল নিজে ঢুকাইছেন? বলেন, সবগুলো কার কথা? কার কথা? রব্বুল আলামিন বলে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী মন করে কোনো কথা বলে না, আমার নবী নিজের থেকে কোনো কথা বানায় বলে না, যা বলে সবগুলোই কথা কার? আরো জোরে বলেন কার? বিশ্ব নবী আয়াত আসা বন্ধ, রসুলের মুখটাও বন্ধ। এরকম করে কিছু সময় চলে গেল, এরকম করে অনেক দিন চলে গেল। যাওয়ার পরে রসুল বড় টেনশনে আছে, আহারে কোন ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআনের আয়াত নাজিল করা বন্ধ করে দিয়েছেন। বিশ্ব নবী চিন্তা করছে, যখন রব্বুল আলামিন বেশ কিছুদিন পরে জিব্রাইলের মাধ্যমে মিস কল দিয়ে নবীকে ডাকলেন, তখন আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। আপনি কি জানেন না আপনার আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় দয়াবান, বড় রহমান। উনি একাধারে যখন নাজিল করেছেন, আপনার কলিজার ভিতরে একটু ভয় ঢুকে গেছে। এরা গুহার ভিতরে জিব্রাইলকে দেখেছেন, যখন ভয়ে দিলের ভিতরে কাঁপতেছিল, তখন একে একে করে অনেকগুলো আয়াত নাজিল হয়ে গেছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন ডিসিশন নিলেন, তখন নবী একটু থেমে যান, আপনাকে একটু অবসর দেওয়া দরকার, আপনাকে একটু থামানো দরকার, নিজেদের ব্রেন আর মস্তিষ্কগুলো ঠিক করে নেন। পরবর্তীতে আমি আল্লাহ আবার কোরআনের ধারাবাহিক আয়াতগুলো নাজিল করে দিব। আমার ভাইয়েরা বিশ্বনবীর কাছে চলে এলেন জিব্রাইল, ইয়া রাসূলুল্লাহ, টেনশনের কোনো কারণ, কোনো কারণ নেই, কোনো বিপদ হয় নাই, কোনো ভুলও হয় নাই, আপনি একটু রেস্ট দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডকালীন কিছু সময় আপনাকে অবসর দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা গভর্নমেন্ট জব করেন, ব্যাংকের জব করেন, অথবা বিভিন্ন সেক্টরে জব করেন, ফ্রাইডে, শুক্রবার, আজকে ছুটি না খোলা? বলেন বলেন। আবার কালকেও অফ ডে, কথা বলেন। তার মানে গভর্নমেন্ট বোঝাতে চায়, একজন এমপ্লয়ার যিনি থাকেন, যে কোনো সেক্টরে কাজ করতে পারেন, একজন শিক্ষক, ইঞ্জিনিয়ার, ব্যাংকার হতে পারেন, একেবারে কর্মচঞ্চলার ভিতরে দিয়ে তার শারীরিক একটা দুর্বলতা আসবে, মানসিক দুর্বলতা আসবে, কথা কম আসবে না? তার মানে তোমাকে সপ্তাহে 5 দিন তুমি কাজ করো আর 2 দিন রেস্ট করো, 2 দিন রেস্ট করে আবার শারীরিকভাবে সক্ষমতা নিয়ে, মানসিকভাবে সক্ষমতা নিয়ে আবার আমার কাজের ভিতরে জয়েন করবে যারা, সঠিকভাবে কাজ করতে পারবে তারা, ঠিক না? আমার রসুলের উপর আয়াতে কারিম নাজিল হয়ে গেল। আয়াত যখন আসতেছিল, প্রথম রসুল তো ভয় পেয়ে গেছে, আহারে কি এমন, কি আসে, কিভাবে কি হয়। আল্লাহ রসুল তো ভয় পেয়ে গেছেন, টেনশন করতেছেন, চিন্তিত করতেছেন। আবার আরেকটা টেনশন, যা তো আসতেছে এগুলো আবার মুখস্থ করা লাগবে, চিল্লায় পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যা নাজিল হচ্ছে, আপনি শুধু জিব্রাইলের সাথে একবার ঠোঁটটা নাড়াবেন, মুখস্থ করে সিনার ভিতরে বসিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও আল্লাহ, যে কুরআনুল কারীম নাজিল করলেন, এই আয়াতগুলো তো মুখস্থ করার দায়িত্ব আপনার, কিন্তু এই কোরআনের হেফাজতের দায়িত্ব কি আমার নাকি? বলেন আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতের ভিতরে নবীকে আশ্বস্ত করলেন, ও নবী, কোরআনের এই আয়াতের হেফাজত, কুরআনুল কারীমের আজমতের হেফাজত, কুরআনুল কারীমের সম্মানের হেফাজত আমি আপনি নবীকেও দিলাম না, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিজের হাতে নিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী শোনেন, শোনেন, নিশ্চয় আমি এই জিকির অবতীর্ণ করেছি। জিকির মানে কি? কথা বলেন। জিকির মানে কি? আল্লাহর কোরআন, এই কিতাব আমি নাজিল করেছি। এই কিতাবের হেফাজতের দায়িত্ব কোনো পাহাড়কে দেই নাই, কোনো মানুষকে দেই নাই, কোনো নবীকে দেই নাই। এই হেফাজতের দায়িত্ব নিয়েছেন যিনি, স্বয়ং আসমান আর জমিনের মালিক হলেন তিনি। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন হেফাজতের মালিক। তার মানে হলো এই কোরআন কিভাবে জমিনে চলবে, এই কোরআনের কিভাবে রাজনীতি হবে, এই কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভিতরে কেমনে চলবে, দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? তার মানে বোঝা যায় আল্লাহর কোরআন দিয়ে সংসদ চালানোর আন্দোলনের শুধুমাত্র কর্মী আমরা। এই কোরআন পৌঁছানোর দায়িত্ব হলো স্বয়ং আল্লাহ। কথা বোঝা যায়? এই কোরআনের আন্দোলন করতে হবে, এটার শুধুমাত্র কর্মী বা কামলা আমরা, দায়িত্ব আমাদের। কথা বলতে হবে, দায়িত্ব কি আমাদের? এই যে জমি লাগাই আমরা, জমি লাগাই, আলুর জমি বলেন আর
ধানের আবাদ বলেন, যে কোনো আবাদ, এই জমি লাগাইছেন আপনি 1 বিঘা, আর 2-4-5 জনকে কামলা দেওয়ার জন্য নিছেন। কি দেওয়ার জন্য? যে আমার এই জমিতে নিড়ানি দেওয়া লাগবে, আগাছাগুলো পরিষ্কার করতে হবে। তো সকাল 10টা থেকে শুরু করে আসর পর্যন্ত কাজ করে, পার হেড মাথা পিছু তাদেরকে দিতে হবে 500। কয় টাকা? কথা বলেন। তো এই 500 পার হেড মাথায় দিবেন। 4 জনকে নিছেন কামলা হিসাবে, সকাল 10টা থেকে আসর পর্যন্ত কাজ করছে। এই 4 জনের ভিতরে 2-1 জন একটু কমজোর, কাজ বেশি ভালো পারে না, সাথে লাগে থাকে, আছে না নাই? 2-4 জন ভালো পারে আর 2-1 জন সাথে লাগে থাকে। কিন্তু জমির মালিক যখন আসরের পরে জমির আইন দিয়ে ঘুরতেছে আর দেখতেছে যে কাজ মোটামুটি ভালোই আছে, মাঝখানে কিছু আগাছা রয়েই গেছে, একটু ধমক দেয়, কিরে বেটা 500 টাকা পার হেড, কাজ তো ভালোভাবে করিস নাই। একটু ধমক দিলেও দিতে পারে, কিন্তু দিন শেষে কিন্তু টাকা 500 করে দিতে হয়। কথা বলে, কাজ যেহেতু করছে 500 করে দিতেই হবে, যদিও একটু খারাপ হয়েছে, ঠিক কিনা? তার মানে কামলা যারা কাজ করে তারা কাজের শেষে বেতন ঠিক পাবে তারা, যদিও একটু গালমন্দ শুনতে হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক আমরা আল্লাহর জমিনে আসছি, আল্লাহর সৃষ্টি আল্লাহর জমিনে আসার পরে আল্লাহর কোরআনের আজমত, কোরআনের হিকমা, কোরআনের জ্ঞান দিয়ে মানুষের দ্বারে দ্বারে পথে পথে তাফসিরে জুমাই খতিবের বক্তব্য দিয়ে শুধুমাত্র এটা জনগণের সামনে আমরা বোঝাতে চাই, আল্লাহর কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সাজাতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই করে করে যদি কোনো মানুষ মৃত্যুর মুখে ঢলে যায়, এই অবস্থায় যদি মারা যায়, আদালতে মাহশরে তার ডে অফ জাজমেন্ট, বিচারের দিনে আল্লাহর সামনে দাঁড়াবো, যখন বলবো আল্লাহকে, তখন আল্লাহ আমরা তো ছিলাম জমিনে আপনার দেওয়া কামলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবে আমলনামার ভিতরে তো গুনাও দেখা যায়, তার মানে কাজ ঠিকভাবে করো নাই। আল্লাহকে বলবো আল্লাহ কাজ শুরু করেছিলাম, হায়াত যখন শেষ হয়ে গেছে, পরিপূর্ণতার সাথে কাজকে আমরা করতে পারি নাই। যেহেতু 70 বছর হায়াত দিয়েছিলাম, কোরআনের আন্দোলন করে করে নিজেদের জীবনের সময়টা পার করে মৃত্যুর মাধ্যমে আপনার কাছে চলে আসলাম, কথা শেষ, 500 টাকা দেন। কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে বলে দেবেন, বান্দা যা, তোমার আগাছা কিছু থাকার পরেও একটু রাগান্বিত আমার ভিতরে হলেও হতে পারি, আমি তো রহমান। তুমি যেহেতু আমার দলের কর্মী ছিলা, আমার ইসলামের কর্মী ছিলা, আমার দলকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের ভিতরে নিয়ে যাওয়ার জন্য তোমার শরীরে রক্ত ধরেছে, জেল জুলুম নির্যাতন করেছে, তারপরেও আমি আল্লাহর পথকে ছাড়ো নাই। আজকে বিনা হিসেবে আমার জান্নাত তোমার জন্য দিয়ে দিলাম। সম্মানিত ভাইয়েরা, ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কোরআনের আন্দোলন করতে গিয়ে, কোরআনের এই কামলা দিতে গিয়ে আমাদের কোনো মন খারাপ আছে না? আছে, আছে, চিল্লায় বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করলেন, বিশ্ব নবীকে মাধ্যম দিয়া কোরআনের কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতে করতে কোরআনটাকে একটু বন্ধ করেছেন। এজন্য ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোরআনের এই পথ, কোরআনের এই মত ধারাবাহিকভাবে প্রচার এবং প্রসার করবেন, কিন্তু আপনার জন্য একটু রিল্যাক্সের দরকার আছে। আল্লাহু আকবার বলেন। রাব্বুল আলামিন বেশ কিছুদিন পরে রাসূলের মন খারাপ দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে নক দিলেন। যখন জিবরাইল আসমান থেকে রাসূলুল্লাহর কাছে চলে আসলেন, তখন চিল্লায় পড়ে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিল্যাক্সে থাকার জন্য কিছু সময় নির্ধারণ করে দিয়েছেন, যাতে করে কুরআনুল কারীম একটু বন্ধ রাখা যায়। সুবহানাল্লাহ বলেন, আলোচনা বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। তখন জিবরাইল শুনিয়ে দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার বলেন। ওয়াদ-দুহা, আলোর কসম, আলোর শপথ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ওয়াল-লাইলি ইযা সাজা, নিস্তব্ধ নিঝুম রজনীর কসম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, জিবরাইল রাসূলের কানে কানে আয়াতগুলো বলতেছেন, ওয়াদ-দুহা, আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, নিঝুম নিস্তব্ধ রাতের কসম। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, আমার আলোচনা কিন্তু ঢুকে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কিছু বললেন না? আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উনি আমাদের আসন গ্রহণ করেছেন। আমার দিল থেকে আল্লাহর কাছে দোয়া করতেছি আপনাদের সাথে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই প্রিয় মানুষটাকে ইসলামের সিপাহ সালার হিসেবে কবুল করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন উপরে ফারুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান দীপ্ত জেহের আর সম্মান দান করে আল্লাহু আকবার। কারণ এই সমাজের এই মানুষগুলা যেদিন ইসলামের উপরে আসবে, বাতিলেরা তখন মাথা আর উঁচু করে দাঁড়াতে পারবে। আমাদের এই 350 জন যারা আছেন দায়িত্বে,
নির্বাচনের পরে যারা আসবেন এই 350 জনের জন্য ওয়াজ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? তা আমরা ঠিক কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাজিল করে দিলেন। প্রথমেই সূরা দুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন দুইটা জিনিসের। ওয়াদ-দুহা, আলোর কসম। সুবহানাল্লাহ বলেন। সকালবেলা যখন সূর্য ওঠে, এই আলোটা যখন আমাদের মাঝে আসে, নিঝুম নিস্তব্ধ রজনীগুলো কেটে যায়। এই রজনী কাটার পরে ভোরের যে আলো আসে, এই প্রভাবটা আমাদের শরীরের ভিতরে, আমাদের চোখের কাছে খুব সুন্দর এবং সুশোভিত হয়ে ওঠে। কথা বলেন ঠিক কিনা? আমার এখানে কথা বললে কথা বলতে পারবো না, একটু চুপচাপ থাকতে হবে, কারণ আমার মাথায় এখন অনেক ভার্সন আসতেছে। কোনটাকে আগে বলবো, কোনটাকে পরে বলবো, এরকম ব্যাপার আছে না নাই? কোরআনের কথা শুনতে হবে নিঝুম নিস্তব্ধ হয়ে। কোরআনের এই তাফসিরের কথাগুলো যদি হৃদয়ে গম্বন হয়ে শরীরের ভেতরে দিয়ে, কানের ভেতরে দিয়ে ঢুকে হৃদয়ে যদি টাচ লাগে, আপনি আজকে হেদায়েত হয়ে যাবেন। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। এর জন্য কোরআনের কথা নিঝুম নিস্তব্ধভাবে শুনতে রাজি আছেন তো? রাজি আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসনদে কুরআনুল কারীমের দার্স দিতেন। যখন সাহাবীরা তন্ত্রমগ্ন হয়ে শুনতেন, তখন ইমাম বুখারী বর্ণনা করেন মদিনার মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, যখন সাহাবীরা সামনে মনোযোগ দিয়ে শুনতো, তখন এমন সময় মনে হতো আসমান দিয়ে যখন পাখিরা উড়ে যেত, মসজিদ নববীর দিকে তাকাতো, যখন খেয়াল করতো অসংখ্য গাছ নামক মানুষরা দাঁড়িয়ে আছে। পাখিরা বুঝতে পারতো না এগুলা মানুষ। সুবহানাল্লাহ বলেন। পাখিরা ল্যান্ড করতো সাহাবীদের মাথার উপরে। অনেকক্ষণ শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেমে যেতেন, সাহাবীরা খেয়াল করতেন তাদের মাথার উপর অসংখ্য পাখিরা এসে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝাতে চাচ্ছিলাম কোরআনের কথাগুলো কতটুকু মনোযোগ দিয়ে শুনেছিল। পাখিরাও মানুষকে গাছ ভেবে ল্যান্ড করে বসেছিল। ঠিক কিনা গো? সম্মানিত ভাইয়েরা, এই কোরআনের সাথে কোনো বেয়াদবি, কোনো কথা বলা যাবে না। আমার কানের ভিতরে কোনো কথা না আসুক, একটু থামতে হবে। হাজেরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ রসুলের উপরে আয়াত আসা বন্ধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের মাধ্যমে আয়াত দিয়ে বোঝালেন, রসুল কোনো সমস্যা নাই। এই যে সূরা দুহা ভিতরে আল্লাহ রসুল কসম খাইলেন, অদ-দুহা, আলোর কসম, ওয়াল লাইলি ইযা সাজা, নিঝুম নিস্তব্ধ রাতের কসম। এই দুইটা কসম কেন খাইলেন? আলোর কসম খাওয়ার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা ওহী আশাকে বুঝালেন, আর রাতের এই যে নিঝুম নিস্তব্ধ রাতের কসম খাইলেন, এটা দিয়ে ওহী বন্ধ থাকার অবস্থাকে আল্লাহ তাআলা বুঝাই দিলেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী, আপনার রব আপনাকে ছেড়ে যায় না। সুবহানাল্লাহ বলবেন না? এমন আল্লাহর ইবাদত কি আমরা করি যে আল্লাহ আমাদেরকে ময়দানে রেখে আরশে আজিমে বসে আছেন? কথা বলেন। এমন রবের আমরা ইবাদত করি না যেই রব আমাদেরকে জমিনে ছেড়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, এমন রবের ইবাদত আমরা করি 1000 ফিট গভীর নিচে পানির অতল তলদেশে ছোট্ট একটা পোকাও যদি ক্ষুধার তাড়নায় আল্লাহকে স্মরণ করে, ওই আসমানের মালিক শত শত ফিট নিচে ওই পোকার রিজিকের ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলে, শোনো শোনো মানুষেরা, শোনো, ও বেদগাড়ি আকসার মসজিদের লোকেরা শোনো, আমি এমন আল্লাহ, এমন ক্ষমতাধর আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ডের জন্য তোমার দিক থেকে কখনো আলাদা দিকে ফিকিরি করি না। বান্দা যখন একবার বলো আল্লাহ, আসমানের মালিক আল্লাহ তাআলা 70 বার আপনার ডাকের জবাব দেয়। তার মানে আল্লাহকে স্মরণ করে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয় তারা। কথা বলেন ঠিক কিনা? রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রাব্বুল আলামিন বলে, শোনো, ইফ ইউ রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ। আল্লাহু আকবার। যদি তুমি আমারে স্মরণ করো, আমি তোমারে স্মরণ করি। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আজকে আমরা স্মরণ করতেছি কাকে? দুনিয়াতে যদি কোনো মানুষকে বেশি বেশি স্মরণ করেন, ওর ভেতর থেকে সিনা টু সিনা একটা প্রেমের সম্পর্ক আসে, ভালোবাসার সম্পর্ক আসে। ঠিক কিনা? কথা বলেন। সকালে স্মরণ, রাতের বেলা স্মরণ, ফোনে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে শুধু স্মরণ আর স্মরণ, কিন্তু কোনো একটা সময় অকারণে ওই মানুষটার সাথে কিছু হলেও আপনার কথা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রব্বে কারীম বলে, বান্দা, তুমি যখন আমারে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন।
আজকে আকসা মসজিদের মসজিদ প্রাঙ্গণ থেকে আল্লাহকে স্মরণ করতেছি, কিন্তু পার্থক্যটা হলো আমরা এই কিছু মানুষ আল্লাহকে স্মরণ করতেছি, আর আমার আল্লাহ তাআলা সব থেকে বড় অনারেবল চিফ গেস্ট ফেরেশতাদেরকে নিয়ে সেই মজমা বসিয়ে আমাদেরকে স্মরণ করতেছে। সুবহানাল্লাহ বলেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা, যদি কেউ আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন নাজিল করলেন, বিশ্ব নবীকে জানালেন, ও নবী আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো সমস্যা নাই, আপনার রব আমি আল্লাহ কখনো ছেড়ে দেই নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আমি তো ছেড়েই দেই নাই, কারণ আমি যখন আপনাকে বলেছিলাম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, ও নবী আপনার উপরে যেই কিতাব নাজিল করেছি এই কিতাবের দাওয়াত ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে দেন। সেদিন থেকে আমি আল্লাহ প্রস্তুতি নিয়েছিলাম, আপনি শুধু দাওয়াত দিবেন, আর হেদায়েত কাকে করব না করব সেই দায়িত্ব কিন্তু আমি আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, আল্লাহ রাসূল ঘরে ঘরে দাওয়াত দেন। আল্লাহ রাসূলকে আবার আল্লাহ তাআলা বললেন, শোনেন আপনি শুধুমাত্র দাওয়াত দিবেন। কি দিবেন? কথা বলতে হবে, কি দিবেন? আজকে আমি আপনাদের কি দিচ্ছি? এটা দাওয়াত দিচ্ছি, কোরআনের দাওয়াত। বিশ্বনবীকে আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ লাস্তা আলাইনা বিমুসাইতির, আমি কিন্তু আপনাকে দারোগা করে পাঠাইনি যে ঠেঙ্গায় ঠেঙ্গা মানুষকে হেদায়েত করবেন। কথা বলেন। আজকে যাদের ইচ্ছা হয় প্যান্ডেলে বসবে, হেদায়েতের রাস্তায় আসবে, যার ইচ্ছা হয় না সে মেলা অথবা চারিদিকে ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী শোনেন কোরআনের এই দাওয়াতটা আপনি প্রচার করবেন, আমি কিন্তু আপনাকে ছেড়ে যাই নাই, কখনো ছেড়ে যাব না। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কথা শুনেন চিল্লায় বলেন তো তিনি কে? কথা বলেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী দুনিয়ার বুকে শেষ টেস্টামেন্ট আল কোরআনুল কারীম নাজিল করলাম, এই কোরআনের ধারক বাহক আর শিক্ষা নীতির ভিতর থেকে আমি আপনাকে ম্যান্ডেটেড করে আপনাকে প্রধান উপদেষ্টা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আপনি হলেন প্রধান উপদেষ্টা, কিয়ামত পর্যন্ত আপনার উপদেষ্টাগিরি থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার পাওয়ার থাকবে, আর এই পাওয়ারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আসমান থেকে মনিটরিং করব। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীকে পাওয়ার দিয়ে ক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন, নবী শুধুমাত্র দাওয়াত পৌঁছায় দিবেন, শুধুমাত্র ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে দাওয়াত দিবেন, হেদায়েত কাকে করব না করব এটা জানেন কে? জানেন কে? আমার ভাইয়েরা, বিশ্বনবী আল্লাহর দল করেছেন, আল্লাহর দলের পক্ষে কথা বলেছেন। বিশ্বনবী মানুষের দ্বারা দ্বারা আল্লাহর পক্ষে থাকার জন্য, আল্লাহর দল করার জন্য কথা বলেছেন। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই ভাই, আমাদের আল্লাহর দল করার দরকার আছে না নাই? কথা বলে, আল্লাহর দল করার দরকার আছে? কথা বলতে হবে ভাই, মনোযোগ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন দল করবা আমার। কার দল? এ কথা বলেন কার দল? কিন্তু আমরা দেখি বাংলাদেশ সহ সারা পৃথিবীর বুকে অসংখ্য দল আর মত আছে না নাই? আছে না নাই? দল আছে তো, আছে না? আছে না? আমরা বললাম আল্লাহ এই যে এতগুলা দল থাকবে, এই প্রশ্নটা সাহাবীরাও করতে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে দ্বীনের কথা বলেন, আপনি যে রাজনীতির কথা বলেন, আপনি যে ইসলামী শরীয়তের রাজনীতির কথা বলেন, এই রাজনীতি এই শরীয়ত এই দল ছাড়া অন্য কোনো দল করা যাবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দিচ্ছেন মসজিদে নববীর ফ্লোরে। কোথায় বলেন? কোথায়? মসজিদ নববীর ফ্লোরে আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাকলেন। সাহাবীদেরকে ডাকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুলি দিয়ে বালুর ভিতরে একটা সোজা রেখা টানছেন। বলেন কি রেখা? সোজা রেখা। কি রেখা? এই রেখার সামনে থেকে আরেকটা ডাক দিচ্ছেন, বাম থেকে আরেকটা ডাক দিচ্ছেন। একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবীকে সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথ কোনটা? অসংখ্য পথ, অসংখ্য মত, আবু জেহেলদের দলের লোকেরাও থাকে, আমরা রাসূলুল্লাহর দলের লোকেরাও থাকবো, কিন্তু চিনব কিভাবে যে এই দল আমাদের আসল দল? কথা বলে ঠিক কিনা? বিশ্বনবী সোজা করে একটা রেখা টানলেন, ডানে থেকে বামে থেকে অসংখ্য রেখা টানলেন, সবাইকে বললেন তোমরা এই দিকে তাকাও, হাযা সিরাতুল মুস্তাকিম, এই যে সরল সঠিক পথের রেখাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ।
সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, সরল সঠিক সোজা পথটা যদি সিরাতুল মুস্তাকিমের পথ হয়, ডানে বামে অসংখ্য রেখা যেগুলো আপনি দেখাইলেন, এই রেখাগুলো কি? বলে এই রেখাগুলো হচ্ছে গণতন্ত্র, এই রেখাগুলো হলো সমাজতন্ত্র, এই রেখাগুলো হলো স্বৈরতন্ত্র, এই রেখাগুলো হলো রাজতন্ত্র। অসংখ্য মত আর পথ তৈরি থাকবে, কিন্তু সিরাতুল মুস্তাকিম কখনো আলাদা হবে না, এটা সোজা পথ। এই পথের এই পাশে থাকবে আল্লাহর জান্নাতীওয়ালা লোক। যখন এই তলের উপরে, এই মতের উপরে, এই রেখার উপরে উঠবে, তখন অসংখ্য পথ, অসংখ্য মত, অসংখ্য দল তাদেরকে রেখা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করবে। তারা এই পথের সামনের দিকে উঠে শেষ পর্যন্ত যদি যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূলের দল, সেটা আল্লাহর দল। কার দল? কার দল? একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবীকে সরল সঠিক পথের নেতা বানিয়েছেন। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ যে নেতাকে আমাদেরকে দিয়েছেন, এই নেতার অনুসরণ করলে কি হবে? রব্বুল আলামিন সুন্দর করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলে, শোনো শোনো নবী, আপনি বলেন, বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর দল যারা করতে চায়, আল্লাহর দলের কর্মী যারা হতে চায়, তাদেরকে আপনি নবী বলে দেন, তারা তারা আল্লাহকে ভালোবাসার দরকার নাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলকে অনুসরণ করে। রাসূলকে অনুসরণ করতে হবে কাকে? আমরা কি আজকে এই ময়দান থেকে দাবি করতে পারি না যে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই? কথা বলে, কাকে ভালোবাসতে চায়? আল্লাহকে ভালোবাসলেই ইমান মজবুত হয়। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে মৃত্যু পর্যন্ত আমরা সব হারাতে রাজি আছি, ইমান হারাতে। কথা বলেন, ইমান হারাতে। একটা লোকের সব আছে, গাড়ি বাড়ি, শান শৌকত, ক্ষমতা, দাপট সবকিছু আছে, শুধু ইমানটা নাই। বলেন তো ওই লোক সফল নাকি বিফল? বিফল। আর একটা লোকের কিছু নাই, ভ্যান চলে খায়, আর ইমান ঠিক আছে, আল্লাহর কাছে সব থেকে প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আমরা সব দিতে পারি, কিন্তু আল্লাহর মহব্বতে উজ্জীবিত হয়ে ইমান ছাড়তে পারি না। কথা বলেন, যা আছে মোর সব নিয়ে যা, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যা, ঈমান আমার নিও না। ঈমান আমল না থাকিলে, ঈমান আমল না থাকিলে আল্লাহর কাছে প্রিয় না। যা আছে মোর সব নিয়ে যা, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যা, ঈমান আমার নিও না। খাব্বাবের ওই দামি ঈমান পুড়ে গেল দেহটা, সেই ঈমানকে রক্ষা করতে দিয়ে দিল জীবনটা। সেই ঈমান যে কত দামি, সেই ঈমান যে কত দামি, আওয়ামী বুঝে না। যাচ্ছে মোর সব নিয়ে যা, ঈমান আমার নিও না। আমরা ঈমান দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান নিতে নেওয়ার জন্য সারা শরীরের ভেতর থেকে আমাদের সব কিছু খুলে খুলে নিয়ে যায়, আমাদেরকে হত্যা করা হোক, জেল জুলুম নির্যাতন করা হোক, আমরা সব দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে ঈমানদার ঈমান দিতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা?
দীর্ঘদিন ধরে এই ইমানের উপরে পরীক্ষা দিয়েছেন যারা, আল্লাহর কাছে আজকে প্রিয় বান্দা হিসেবে প্রমাণিত হচ্ছেন তারা। কথা বলেন ঠিক কিনা? আমাদের আকাবিরদেরকে নির্যাতন নিপীড়ন করে, কোরআনের কথাগুলো বলার কারণে ডাইরেক্ট নির্যাতন করে সন্তানের কুল থেকে বাবাকে ছিনিয়ে নিয়ে 13 বছর জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সুস্থ মানুষটাকে বিষ প্রয়োগ করে হত্যার মাধ্যম দিয়া পুরো জাতির সামনে হত্যা করেছে যারা, আবু লাহাবের প্রেতাত্মার উত্তরসূরি তারা। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে দীর্ঘ 15 বছর ট্যাগ লাগানো হতো। কথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে অসংখ্য মিথ্যা বানোয়াটি মুক্তিযোদ্ধার চেতনায় তাকে ট্যাগ লাগাই দিয়ে তার চরিত্র হননের চেষ্টা করতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলার জমিনের পক্ষের সাধারণ আম জনতার মানুষ, সব থেকে প্রিয় মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ইতিহাস বিকৃত করে তার চরিত্র নিয়ে খেলেছিল যারা, পুরো আবু জেহেলের এজেন্ডা বাস্তবায়ন করেছিল তারা। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য উলামায়ে কেরাম, অসংখ্য তাওহীদ প্রেমী মুসলমানদের উপরে নির্যাতন করে তারা এটাই প্রমাণ করেছে সর্বশ্রেষ্ঠ জালেমের উত্তরসূরি আমি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। কিন্তু দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়। কথা বলে। এই যে চেয়ারে বসছে, এই চেয়ারে আমি এখন আছি সব থেকে গিয়ারে, সভাপতিরও ক্ষমতা নেই আমাকে নামাতে। কথা বলেন ঠিক কিনা? এই যে স্লিপ দিছে হুজুর 10টার মধ্যে শেষ করেন, কয়টার মধ্যে? এখন হয়তো 10:10 পর্যন্ত আমি বলতে পারি, কিন্তু স্বৈরাচারী ভাব নিয়ে যদি 11টা পর্যন্ত থাকতে চায় ঘাড় ধরে নেবে দিবে ভাই। কথা বলেন ঠিক কিনা? অনেকে মনে করে আমরা এবার 42 সাল, 42 পরে 52 পরে আবার ঘোষণা দিতে পারতো হিয়া হাত্তামাত লাইল কিয়ামা। কথা বলেন। কিন্তু আল্লাহ কয় আরে পাগল, তোর নিজের 1 সেকেন্ডের ভরসা নাই, তুই 42 পর্যন্ত কেমনে বলিস? কথা বলতে হবে, কথা বলতে হবে। আমরা চেয়েছিলাম পরিবর্তন। আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম শুধুমাত্র পরিবর্তন। আপনি একটু সাইড হন, নির্যাতন নিপীড়ন অনেক হয়েছে, আর একজন একটু আসুক। কথা বলেন ঠিক কিনা? আমরা চেয়েছিলাম পরিবর্তন, আর আল্লাহ কয় আরে বোকা, আরে পরিবর্তন করলে হবে না। যেই পরিমাণ নির্যাতন করেছে, যেই পরিমাণ গুম আর হত্যার রাজনীতি করে আয়না ঘরের ভিতরে নির্যাতন করেছিল, যেই পরিমাণের জালেম, একে সরালে হবে না। সুরা বাংলার এই 56,000 বর্গ মাইল থেকে সরে দাদা বাবুদের জিনিস তার কোলের ভিতরে দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? এটাই তারা করে চেয়েছিল, এটার ফলাফলই হয়েছে। কথা বলেন ভাইরা আমার, আমরা ঈমান হারা হব না। কথা বলেন ঠিক কিনা? নির্যাতন নিপীড়ন মুমিনের উপরে যতই দেখ, মুমিন খুশি হয় কার জন্যে? কথা বলেন কার জন্যে? মুমিনের উপরে নির্যাতন যত আসে ঈমান তত মজবুত হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও শহীদি মৃত্যু চাই, আমরাও আকাবিরদের মতো নিজেদের জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলার জমিন থেকে এই উমর ফারুকের মতো তামান্না নিয়ে ফেরাউন নমরুদের মতো লেডি ফেরাউন হবে যারা, জাতা মেরে বিদায় করা হবে তাদের। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা শহীদের মৃত্যু যে চাই, এর রেফারেন্স কি? আল্লাহ তাআলা বলেন কোরআনের আন্দোলন যারা করে, কোরআনের আন্দোলন করতে গিয়ে যারা জীবন দেয় এরা মরে না, এরা জীবিত। সুবহানাল্লাহ বললেন না? আমরা বললাম আল্লাহ কেমনে করে এরা জীবিত হয়? রব্বুল আলামিন বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বিআমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য যারা রক্ত দেয়, যারা জীবন দেয়, ওরা মরে না, ওরা জীবিত। কার কথা? কার কথা? ওরা মরে না, ওরা জীবিত। তার মানে আল্লাহর গোলামেরা বাংলার 56,000 বর্গ মাইলের ভিতরে কিছু লোক কোরআনের রাজনীতির কথা বলে, কোরআনের সম্মানের ইজ্জতের কথাগুলো যখন বলতো, তাদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে আটকে রাখতো যারা, আবু লাহাব উত্তরসূরি তারা। কথা বলেন ঠিক কিনা? যারা ইমানের পরীক্ষা দিয়ে জেল জুলুমের নির্যাতন স্বীকার করে ফাঁসির দড়িকে ফুলের রশি বলে গলার ভিতরে ঢুকাইছে যারা, আল্লাহর কাছে সালেহিন আর নেককার বান্দা তারা। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো এই পথ আর এই মত আকাবিরদের পথ। রাসূলকেও 3টা বছর জেলখানার ভিতরে রেখেছিলেন যারা, আজকের জামানার লেডি ফেরাউন হয়েছিল তারা। ঠিক কিনা কোন? তারা মানে বোঝা যায় আল্লাহর কোরআনের এই পথে গেলে বিপদ আছে, আল্লাহর কোরআনের এই পথে গেলে জীবনের ভয় আছে। আল্লাহর এই কোরআনের কায়েমের আন্দোলন করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করে জীবনটাও নিয়ে নিতে পারে। ইমানদার জীবন দিতে পারে, কিন্তু কখনো ঈমান দিতে পারে পারে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহুম্মা আমিন পড়ে, আরো জোরে বলেন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলে
যুগের নেতা কাদের মোল্লা আল্লামা সাইদি আল্লাহর কাছে ছিলেন অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে, শামিল করে নিও। যেই মিছিলে ছিলেন হাসানুল বান্না সাইদ কুতুব, আল্লাহর ছিল যারা অতি অনন্য মালিক শহীদি মরণ দিও আমাকে শহীদ করে সেই মিছিলে, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে, শামিল করে নিও। পরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা শোনো, শাহাদাতের মৃত্যু হলো সব থেকে আহসান সুন্দর মৃত্যু। যে ব্যক্তি শাহাদাতের তামান্না করে আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে শাহাদাতের জন্য কবুল করে, শাহাদাতের মৃত্যু হতে দেরি ওপারে আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না। বিশ্বনবী বলতেন, আমি যদি মারা যাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আবার জীবিত করে দেয়, আমার তো মনে হয় আমি বাতিল শক্তির সাথে লড়াই করে জিহাদ করে আবার শহীদ হই। আবার যদি আল্লাহ তাআলা আমাকে জীবিত করে দেয়, আবার জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে শহীদ হই, আবার যদি জীবিত হই, আবার জিহাদের ময়দানে গিয়ে আমার রক্ত গিয়ে তাজা রক্ত জমিনে ঢেলে আল্লাহর জন্য দিয়ে দেই, শহীদ হয়ে যায়। কারণ শহীদের মর্যাদা আল্লাহর কাছে সব থেকে বেশি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই শহীদ করার জন্য 15.5টা বছর নিশায় মেতেছিল যারা, আমরা বুঝেছিলাম ফেরাউন নমরুদের প্রেতাত্মা তারা। কথা বলেন ঠিক কিনা? তারা জানতো না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তারা জানতো না আমরাও একদিন মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার যারা ছিল, স্বৈরাচারী যারা করতো, তারা নিজেরা নিজের দিকে খেয়াল করতো না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, খারাপ লাগতেছে? আমার সময় শেষ, 10টা মিনিট কথা হবে, চলবে চলবে, কথা চলবে তো ইনশাল্লাহ? চলবে কারা কারা হাত তুলো, তাকবীর দেন, তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, স্বৈরাচার হয় যারা, কোরআন সুন্নাহ বুঝেও বোঝে না তারা, ওরা চায় শিক্ষানীতির ভিতরে দিয়া এই কোরআন বিমুখতা করতে। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাই, কারণ আমার তার সাথে দেখা নাই, কিন্তু আত্মার সম্পর্ক। কথা বলেন, যারা বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া আল্লাহর কোরআনের কথাগুলো বলে বলে দিনের পরে দিন, রাতের পরে রাত সেবায় নিয়ে যেত, তারা আমাদের কলিজার ভাই। কথা বলেন, এই সমস্ত ভাইয়েরা দীর্ঘদিন ধরে কোরআনের কথাগুলো দীপ্ত কণ্ঠে ময়দানে বলতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? আজকে যে সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, শুকরিয়া শরীফ আরেকবার করছি আলহামদুলিল্লাহ। যে কথাটা বলতেছিলাম, কত বড় জালেম হলে, কত বড় জালেম হলে দীর্ঘ 15টা বছর আল্লাহর কোরআনকে তারা বন্ধ করতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কত বড় জালেম হলে পৈশাচিক নির্যাতন করে করে বাবাকে 12-13 বছর জেলখানায় ভরে, আবার তার সন্তানকে 13 বছর গুম করে আজমিকে আবার ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা এটাই প্রমাণ করে দেখালেন, নির্যাতন নিপীড়ন হলেও হতে পারে, ইমানদারদের মেরুদণ্ড ভাঙলেও ভেঙে যেতে পারে, ইমানের এক চুল পর্যন্ত ক্ষতি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা ভুলে যায় যে আমাদের পতন হতেও হতে পারে। ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ স্থায়ী হতে পারে। ফেরাউন স্থায়ী হয়েছিল, নমরুদ ছিল, এখন নাই, তারা ছিল, এখন নাই। কিন্তু এই নব্য ফেরাউন, লেডি ফেরাউন যারা হবে, তারাও জিল্লতের সাথে দুনিয়া থেকে বিদায় নেবে 5ই আগস্টের পরে। আমরা এটা বুঝেছি ভাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল থাকে না। চলে যায় যেতে তবু দিতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। যত রাজা মহারাজা আর মহাবীর,
যত রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে পরোয়া করে না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। রেখে গেছে তার সব স্মৃতিচিহ্ন, রেখে গেছে তার সব স্মৃতিচিহ্ন। জায়নামাজও পাওয়া গেল না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। কথা বলেন ঠিক কিনা? নীলি নদ আজও আছে থাকবে, সত্যকে হাত সানি ডাকবে। নীলি নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিনরা, ডেকে ডেকে বলে যাবে দিনরা। কেউ যেন হাসিনা হয়ো না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল থাকে না। সম্মানিত ভাইয়েরা, এই কথাগুলো আমরা অনেকে ভুলে যাই। আল্লাহর এই জমিন, আল্লাহর সাজানো এই বাগান আবার কোরআনের ময়দান হয়ে, তাফসিরের কোরআনের মাহফিল হয়ে ভরে যায়। আমাদের প্রিয় রাহবাদের দেখানো পথ, রাসূলুল্লাহর দেখানো আদর্শের উপরে যেন আমরা চলতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করে পুরে আমিন। আজকের মতো এখানে বিদায় নিলাম। অনেক কথা বলার ছিল, কোনো একদিন কোনো এক জায়গায় আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ছোট মানুষ, আপনাদের কাছ থেকে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আমার কলিজার টুকরা বড় ভাইয়ের কাছ থেকে দোয়া চাই যে তিনি যেন আমাদের জন্য দোয়া করেন। আমরা যেন নবীন কোরআনের পথে রয়েছে, আল্লাহ তাআলা যেন ঈমান দীপ্ত হয়ে কথা বলার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।